নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, গণধর্ষণ এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তার মধ্যে বিগত 10ই জুন আপনারা দেখেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত যে যুবতী মনীষা দাস নৃশংসভাবে খুন হয়েছে এবং তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমাদের আরক্ষা দপ্তরের লোকজন এবং মহিলা কমিশনের চেয়ারপারসন তথা বিজেপির মহিলা কমিশনের চেয়ারপারসন বলবো আমি, কারণ উনি কোনো রকম তদন্ত ছাড়াই এটাকে নিছক আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এটা কার স্বার্থে? এটাতে আমাদের মনে হয়েছে এটাতে রহস্য লুকিয়ে আছে এবং আমাদের মহিলাদের উপর একের পর এক বর্বরচিত যে অত্যাচার সংগঠিত হচ্ছে তার প্রতিবাদ জানাতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছি। শুধু ত্রিপুরার মহিলাদের উপর নিরাপত্তা এবং সুরক্ষার জন্যই না, আপনারা দেখেছেন বিজেপি সরকারের আমলে বিভিন্ন সংস্থাগুলি যে আমাদের শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীদের যে বিভীষিকাময় দিন নেমে এসেছে তার খেসারত দিতে হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এবং যুব সমাজকে। এই নিট কেলেঙ্কারি আপনারা দেখেছেন, সেটা একবার দুইবার নয়। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক নিট কেলেঙ্কারি, প্রশ্নপত্র ফাঁস, সিবিএসই এক্সাম স্ক্যাম, এটা দিনের পর দিন চলছে। তা বিজেপি সরকারের আমলে কোনো সংস্থাই ঠিকভাবে কাজ করছে না এবং মানুষের যে স্বপ্ন, যে ছাত্রছাত্রীদের যে স্বপ্ন ছিল তারা আগামী দিন দেশের সেবার কাজে নিযুক্ত হবে, তাদের এই কেলেঙ্কারির মাধ্যমে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তাদের সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে এই বিজেপি সরকার। অবশ্যই অপরাধী। আমরা এটা দাবি করেছি যে বিচার বিভাগীয় তদন্ত করার জন্য এবং কর্মরত বিচারক, হাইকোর্টের বিচারককে দিয়েই যেন এই সুষ্ঠু তদন্ত করা হয়। কারণ এর পূর্বে আপনারা দেখেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে ম্যাজিস্ট্রেট পর্যায়ে যে তদন্ত, সেটা আপনারা দেখেছেন বিগত দিনে কুমারঘাটের যে ঘটনা, সেখানেও ম্যাজিস্ট্রেটের তদন্ত দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেট তদন্ত। সেটার কোনো রকম কিছু জনগণ জানতে পারেনি, ত্রিপুরাবাসী